মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড যা থার্ড ইয়ারে পড়তেছো, আমি জানি তোমরা অনেক বেশি আপসেট অর ডিপ্রেস অর প্রচুর পরিমাণে মোটিভেটেড টু ডু এনিথিং। আমরা ফার্স্ট ইয়ার যখন আসি তখন আমাদের প্রচুর মোটিভেশন থাকে যে ভেঙে ফেলবো, এই করবো, তা করে ফেলবো, এতজনকে বিট করে আসছি, ইউনিভার্সিটিতে একটা চান্স পাইছি, একটা সিটে দখল করছি, অনেক কিছু। বাট ফার্স্ট ইয়ার যাইতে যাইতে সবার ইন্টেনশন চেঞ্জ হয়ে যায়, প্লাস সবাই অন্য অন্যদিকে ডিপ্রেসড হয়ে পড়ে। ভার্সিটি প্রেশার থাকে, বাসার প্রেশার থাকে, অনেক প্রচুর পরিমাণে এক্সপেকটেশন থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যারা সেকেন্ড টাইম দেয়, আইসএসবি দেয়, আরো অন্যান্য দিকে বাইরে যাওয়ার জন্য ট্রাই করে, তাদের ফার্স্ট ইয়ারটা পুরো ব্যান হয়ে যায়। যেরকম আমার ফার্স্ট ইয়ারটা টোটালি ব্যান। তো ওখান থেকে কাম ব্যাক দেওয়াটা অনেক প্রেশারাইজড একটা ব্যাপার হয়ে যায়, প্লাস তখন এসে অ্যাডাপ্ট করাটা কঠিন হয়ে যায়। সো ওভারঅল ম্যাক্সিমাম পোলাপানের মানে কথাই সেম হয়। তো এই পজিশনে আমরা আসলে কি করতে পারি? যা গেছে গেছে। আমি আমার আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট, মানে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, ওটা বলার মতন না। সো আমি ওটারে ওখানে অনেক দূরে ফেলে দিয়ে আমি তখনই ভাবছি যে, ঠিক আছে, আই হ্যাভ টু স্টার্ট ইট এগেইন। আই নো আই হ্যাভ পটেনশিয়ালিটি, স্টিল অ্যাজ আই কুডেন্ট মেক ইট, আই উইল ডু ইট। আর অন্যান্য দিকে আমি স্কিলগুলো বাড়াইবো। এখন তো থার্ড ইয়ারে আর এক বছরও নাই। তো এই টাইমে এসে আসলে স্কিল ডেভেলপ করব, সিভি তুলবো, নাকি বাইরে যাব, না গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবো, খুব কনফিউজিং লাগে। আর আমার ইন্টারেস্টেড ফিল্ড কোনটা, এটা বুঝতেও অনেক বেশি কনফিউজিং লাগে। সিম্পল টার্ম যেটা আমার ক্ষেত্রে আমি করি, যে আমি আসলে কোনটা করতে বেশি পছন্দ করি। কারণ আমাদের বাংলাদেশে বাংলাতে পড়ো, হিস্ট্রিতে পড়ো, পাবলিক এডে পড়ো, আইআরএ পড়ো, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো, টিপিএলই পড়ো, সবকিছুর জন্যই বিসিএস। 1% মানুষ বিসিএস জব করবে ভাই, এই জবের পেছনে এত সবাই লোক ঘুরে কি লাভ? সো হোয়াট এভার, আমার কাছে মনে হয় 4 বছর তুমি যা যা যেটা পড়ে তুমি তোমার টাইম ওয়েস্ট করছো, সেইটাই সেই সেই সেকশনে যাওয়া উচিত। যদিও বাংলাদেশে তেমন কোনো অপরচুনিটি নেই, স্টিল তুমি দেখো যে কোনটা ভালো ভালো পারো, আরো ডিপ রিসার্চে যাও। আমি চট্টগ্রাম গেলে আমার ভাই আমাকে সাজেস্ট করছিল যে, আমি জানি তুমি অনেক তুরুত তুরুত, দে কল মি তুরুত তুরুত। তো স্টিল তুমি তোমার নিজেকে টাইম দাও, নিজে একটু এনালাইসিস করো কি চাচ্ছ না চাচ্ছ। তো এই জিনিসটা অনেক ভালো লাগে, ভাল লাগছে। তো তোমরা নিজেদের উপর টাইম দাও, টাইম ইনভেস্ট করো নিজেদের উপর। তোমরা কি চাচ্ছ, তোমাদের ফিলিংস কি, তোমরা আহ, কোন দিকে আগাইলে ভালো হবে। মেক সাম ব্লগস যে আমি এটা পারি, এটা পারি না, এটা করতে হবে, এটা করতে হবে না। 1 বছরের এটা রোড ম্যাপ করে ফেলো। প্লাস তোমাদের যদি মনে করো যে এক্সট্রা কারিকুলাম স্কিল নাই, তাহলে সেক্ষেত্রে একটা দুটা ক্লাবে জয়েন করো। এখন অলরেডি সিনিয়র হয়ে গেছো, তোমার কেউ প্যারা দিবে না। তো জাস্ট কিছু সার্টিফিকেট গেইন করো, কিছু নলেজ গেইন করো, কর্পোরেট সেকশন কেমনে চলে, এই জিনিসগুলো ক্লাবিং থেকে খুব ভালো করে শেখা যায়। সো ওগুলো করে ফেলো। সাথে যদি মনে করো সিজিতে ফোকাস দিবা, যেরকম এখন আমার অনেক সিজি তোলা লাগবে, স্টিল আমি পড়াশোনা করতেছি না, তা করতে হবে। সো সিজিতে ফোকাস দেওয়ার মতন পারলে, যদি পারো, এই বছর সে সিজিতে ফোকাস দেওয়া একটু টাফ, স্টিল উই হ্যাভ টু। আহ আর যদি মনে করো যে তুমি বাইরে যাবা নাকি গভর্নমেন্ট প্রিপারেশন নিবা, এটা ডিপেন্ড করতেছে তোমার ফ্যামিলির সাথে, যে তুমি কি ফ্যামিলিতে খুব বেশি ট্রাস্টেড যে তুমি যেতে পারবা না, বা তোমার বাবা মা পরে বলবে যে আহ, আমি একা থাকতে পারবো না, এমন কিছু কিনা। কারণ আমরা ইমোশনালি ডিসিশন গুলো মেক করার পরে যে মারা খাই। তো এখনই ডিসাইড করো যে তোমার ফ্যামিলি আসলে কোন দিকে যাচ্ছে। যদি এনাফ থাকে, বা তুমি যদি চাও, এখন তাহলে রিসার্চ প্রজেক্টে কাজ করো বাইরে যেতে চাইলে। আর বাইরের সাথে এখন তো স্যাচুরেটেড হয়ে গেছে মার্কেটটা, মানে ফরেন স্টুডেন্টদের জন্য, মানে ফরেন ওভারসি পড়াশোনা করার জন্য। প্লাস বাংলাদেশিরা তো ছ্যাচরা, যে খ্যাতপানা করার পরে সব ভিসা টিসা বন্ধ করে দেয়। আরো যত ধরনের ফ্রডবাজি আছে সব তো বাংলাদেশিরা মাশাল্লাহ ফার্স্ট। তো এই জন্য প্যারা খাচ্ছে সবাই। তো তুমি দেখো যে কোনোখানে এখন সহজ না, না বিসিএস, না কর্পোরেট, না আর কোথাও। তো তুমি দেখো তুমি কোন দিকে ভালো, তোমার কোন দিকে পোটেনশিয়ালিটি আছে। সবার পোটেনশিয়ালি সব দিকে থাকে না। তোমার কোন দিকে আছে, জাস্ট ফিগার ইট আউট অ্যান্ড মেক সাম নেটওয়ার্কিং। আর থার্ড ইয়ারে উঠছো, অলরেডি সিনিয়র ভাইয়া অথবা আপু, সেক্ষেত্রে এখন ট্রাই টু ফিগার ইট আউট অ্যাজ সুন অ্যাজ পসিবল। নিজের উপর 1 মাস দাও, সামনে রোজা আছে, রোজার 1 মাস বাসাতে বের হয়েও না, নিজে নিজে করো যে কি করা লাগবে, কি করা লাগবে না, কি কি করা আছে, কি কি করা লাগবে, A to Z। আই হোপ ইউ উইল গেট আ বেস্ট রেজাল্ট। তো এই ছিল তোমার ব্যাচমেটের পক্ষ থেকে তোমার জন্য কিছু জ্ঞান। একজন আমাকে বলছে বেশি জ্ঞান দিয়েন না, তো জ্ঞান। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, বাই।